সবাই শুধু ভিডিও দেখে কিন্তু ভিডিওর পেছনের গল্পটা খুব কম মানুষই জানে। সবাই ভাবে একটা ভিডিও বানানো মানেই ক্যামেরা অন করে রান্না শুরু করা, কিন্তু একটা ছোট ক্রিয়েটারের দিনের গল্পটা আসলে তার থেকেও অনেক বড়। আজ তোমাদের নিয়ে চললাম আমার একটা পুরো দিনের যাত্রায়। তবে কন্টেন্ট ক্রিয়েশন করার আগে আমি একজন হাউস ওয়াইফ, বিং এ মাদার, আমার কাজ কিন্তু অনেক অনেক কিছু থাকে। বাচ্চাকে দেখা, সংসারে কাজকর্ম করে তারপর আমার কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে হয়। ফার্স্টে সকালবেলা কি রান্না করব, কি শুট করব, সেই রেসিপিটা ভালো করে লিখে নিই ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউবের জন্য। তারপর শুরু হয় রান্না বান্না করা। আমার দিন শুরু হয়ই আজ কি বানাবো আর কিভাবে ভিডিওটা সুন্দর করা যায় সেটা ভাবতে ভাবতেই। তারপর একে একে সব উপকরণ গুছিয়ে নিই, রান্নাঘর পরিষ্কার করি, ক্যামেরা সেট আপ করি। আমি সবকিছু কাজ একাই করি। ক্যামেরা সেট করা, অ্যাঙ্গেল ঠিক করা, আলো দেখা, বারবার শট নেওয়া, সবই আমার কাজ। অনেক সময় একটা ছোট শট ঠিকভাবে নেওয়ার জন্য কয়েকবার চেষ্টা করতে হয়, তারপর পারফেক্ট শটটা আসে। আর শুটিং শেষ হলেই কি কাজ কি শেষ হয়ে যায়? তারপর শুরু হয় আসল কাজ। বরং তখন থেকেই শুরু হয় আসল কাজ। এডিটিং করা, কি হুক দেব তা ভাবা, তারপর এডিট করে ভিডিও আপলোড করা। তারপর শুরু হয় প্রতীক্ষা আর প্রতীক্ষা, যে ভিউজ আসবে, কয়টা ভিউজ হবে, কতটুকু ভিউজ হবে, কয়টা লাইক আসবে, লোকের কি ভাল লাগলো, সেই ভেবে আর সেই টেনশন। পরের দিন আবার শুরু হয় আবার একটা নতুন কন্টেন্ট ক্রিয়েট করার, নতুন কোনো রেসিপি বা কোনো কিছু ভাবার। তো আমার লাইফটা আপাতত এরকম ভাবেই প্রত্যেকটা দিন যাচ্ছে, একের পর এক ভাবনা চিন্তা আর ভিডিও শুট করা। আর এই জায়গাটা হলো আমার মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, যেখান থেকে খুব সুন্দর আলো আসে। এখানে আমি মোস্টলি ম্যাক্সিমাম জিনিসই শুট করে থাকি। অনেকেই ভাবেন ভালো ভিডিও বানাতে অনেক দামি সেটআপ লাগে, কিন্তু বেশিরভাগ ভিডিও ফোনেই এডিট করি। সব কাজ আমি একাই করি, শুটিং থেকে শুরু করে এডিটিং, সবই একটা ফোনে। হয়তো সেটআপ বড় নয়, কিন্তু চেষ্টা করি প্রতিটা ভিডিও আগের চেয়ে একটু ভালো বানাতে, আরো সুন্দর করতে, যাতে আপনাদের সবার ভালো লাগে। তো আজকের এই রেসিপিটা হলো সয়াবিন দিয়ে, মানে সয়াবিনের রেজালা, একটু ইউনিক ভাবে রান্না করেছি। অন্যরকম টেস্ট আর দারুণ হয়েছে খেতে। ট্রাই করে অবশ্যই দেখবে। আর এই রেসিপির ভিডিওটা আমি শর্টসে অবশ্যই দেব, তার জন্যই আজকের ইনস্টা, ইউটিউব, ফেসবুক সবকিছুর জন্য এই ভিডিওটা নেওয়া। ভীষণই দারুণ দুর্দান্ত হয়েছিল। কমপ্লিট আমার রান্না বান্না প্লাস ভিডিও নেওয়া, এবার সুন্দর করে প্রেজেন্ট করার পালা। এবার শুরু হয় আসল কাজ। অ্যাঙ্গেল, প্রতিটা অ্যাঙ্গেল বুঝে শট নেওয়া, আর যে রান্নাটা করেছি সেটাকে যাতে আরো বেশি ইয়াম্মি লাগে দেখতে, তার জন্য জায়গা থেকে এই যে লাইটের নিচে একবার, তারপর চলে যায় ন্যাচারাল লাইট, যেখানে রোদের আলো, দিনের আলো খুব ভালো আসে, সেই জায়গা বেছে নেওয়া। মানে প্রতিটা ঘরেই আমি সব ঘরে ঘরে খুঁজি কোথায় খুব সুন্দর আলো আসে আর কোথায় আমার শটটা খুব সুন্দর আসবে। এই চেষ্টাই করতে থাকি দিনের আলো থাকতে থাকতে। প্রতিটা কন্টেন্ট ক্রিয়েট করে নিই, তারপর এডিটিং আমি রাতে আরামসে করে নিই বসে বসে। তো এবার বিকেল হয়ে গেল, সন্ধ্যা নেমে আসছে। আমার কন্টেন্ট ক্রিয়েশন মানে শর্ট করা, রান্না বান্না করা, সবকিছু নেওয়া কমপ্লিট। এবার বসে বসে এডিট করব। সো দ্যাটস ইট ফর এভরিওয়ান। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবে। আর আমার কাছে কিন্তু এখনও মাইক নেই, মাইক এখনও কিনিনি, শুধু একটা ফোন, একটা লাইট, বাস এতটুকুই। এখনও একটা ভালো মাইক কিনতে পারিনি, কিনবো। জাস্ট একটা ছোট্ট ইয়ে আছে, ওইটা দিয়ে, ছোটো একটা মাইক আছে, কিন্তু এটা দিয়ে ভালো ইয়ে হচ্ছে না, তাই মাইক ছাড়াই বলছি। যতটুকু হবে আমার কাজ চলার মতো হলেই হলো। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা? এজ এ স্মল ক্রিয়েটার আমার জার্নিটা, আমার একটা দিন শেয়ার করলাম, যে একটা ভিডিও শ্যুট করতে কেমন লাগে, কতটুকু সময় লাগে, কিভাবে আমি একটা ছোট্ট ভিডিও শ্যুট করি, এটাই শেয়ার করলাম। তোমরা জানাবে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর যারা যারা আমার ভিডিও দেখে ইচ্ছে হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েশন করার, অবশ্যই তোমরা করো। পরিশ্রম করলে সাকসেস পাবেই, এটাই আমি বলছি। আর আস্তে আস্তে একটু একটু করে নিজের কাজ করার, ভিডিও করার কোয়ালিটি, এডিট করা, সব কিছুই খুব ভালো মতো করো, চেষ্টা করো, শিখো।
আমিও আস্তে আস্তে শিখছি। অনেক কিছু পারতাম না, কিছুই পারতাম না আমি। মানে ভিডিও করতে হবে, কিভাবে ভিডিও করব, কিভাবে এডিট করব, A to Z আমি কিছুই পারতাম না। একটু একটু করে বছর বছর ঘুরতে যায় আমি কন্টেন্ট ক্রিয়েশন করছি। এখন শিখছি, এখনও শিখছি। এখনও আমি অনেক ছোট্ট একজন ক্রিয়েটার। প্রতিটা ভিউ, প্রতিটা লাইক, প্রতিটা কমেন্ট আমাকে অনেক অনেক অনুপ্রেরণা দেয়, অনেক মোটিভেটেড হই নতুন কাজ করার, নতুন কাজ সুন্দর করে আরও সুন্দরভাবে প্রেজেন্ট করার চেষ্টা করি। তো তোমরা জানাবে কে 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 কন্টেন্ট ক্রিয়েশন শুরু করছো। তো অবশ্যই জানাবে, কমেন্টে জানাবে কেমন লাগলো আজকের ভিডিওটা। তো ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট অবশ্যই করে দিও। এর থেকে বেশি কিছু আর বলছি না। অনেক ছোট্ট ক্রিয়েটার, সব কিছু আমি একা করি, একা হাতে। ভিডিও করা থেকে, এডিট করা থেকে, এভরিথিং এডিটিং। আজকে এই যে ভিডিও শেষ করলাম, তারপর এডিট করব, এডিট করে পাবলিশ করব, থাম্বনেইল বানাবো, সব কিছু একা। তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে এখান থেকে ওইখান থেকে একটু একটু করে জোড়া লাগিয়ে লাগিয়ে একটা ছোট কাজ, একটা ভিডিও করতে হয়। আর শর্টস, বিশেষ করে একটা শর্টস বানানো ইনস্টাগ্রামের জন্য, ইউটিউবের জন্য, ফেসবুকের জন্য, রান্নার ছোটো ছোটো শর্টস বানানো, এগুলির জন্য অনেকটা পরিশ্রম করতে হয়। অনেকটা বড় ভিডিওকে কেটে ছোট্ট একটা ভিডিও করতে হয় 60 সেকেন্ড 1 মিনিটের মতো। তাতেও অনেকটা পরিশ্রম হয়। যারা যারা কন্টেন্ট ক্রিয়েশন করো তোমরা জানবে অবশ্যই কতটুকু পরিশ্রম হয়। তো এই পরিশ্রম হোক, কাজে সাকসেস হলেই হলো। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট অবশ্যই করে দিও। টাটা, বাই বাই। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।